নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজ চলে এসেছি আবার একটা রেসিপি ভিডিও নিয়ে। তবে আজকে কিন্তু একেবারে সম্পূর্ণ নিরামিষ আর পুজো আজার দিনে খাওয়ার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার অনেক বন্ধুরা, তো আমার পরিবারের অনেক গার্জেন আছেন, যেমন কাকিমারা, জেঠিমারা আছেন, মা, এমনকি মা বোনেরাও আছেন যারা উপোস করেন পুজো আজা উপলক্ষে। তাদের জন্যই কিন্তু মূলত আজকের এই রেসিপিটা। আমিও যেহেতু এই সমস্ত উপোসগুলো করি, আমারও তো লাগে, তাই আমি ভাবলাম আমার জেঠিমা কাকিমাদের জন্য কিছু একটা শেয়ার করা যাক। তো আজকে চলে এসেছি একদম নিরামিষ পুজো আজার দিনে খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সামাদানার খিচুড়ি। তো সামাদানা মানে মনে হচ্ছে কি সেই জিনিসটা, তোমাদেরকে তো দেখাবোই। সেটা হলো আসলে ঘাসের দানা। সামা চালও বলে অনেকে। চাল মানে কিন্তু ভাত বা কিছু অন্য জাতীয় কিছু কিন্তু নয়, এটা একেবারে ডালিয়ার মতো জিনিস। এটা যে কোনো উপোসের দিন খাওয়া যেতে পারে, যে কেউ খেতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু উপোস করে খেতে পারো তা কিন্তু নয়, যে কোনো টিফিনের সময়, দুপুরবেলা, এমনকি হেলদি খাবার হিসেবে বাচ্চাদের খাওয়াতে পারো। ডায়েট করলে যারা করছো তারাও কিন্তু খেতে পারো। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা জানতে হবে তো, তাই না? কনফিউশন তো হচ্ছে যে সামাদানাটা কিভাবে বানাচ্ছি, তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে। চলো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই। পুরো ভিডিওটা দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো চলো, আর দেরি করা যাবে না। আজকে রেসিপির জন্য এই সবজিগুলো লাগবে, এগুলো কেটে একদম ধুয়ে নিয়ে আসছি। এর সাথে কিছু আলুও দেবো আর কাঁচা লঙ্কা। এটা করতে লাগবে শ্যামা চাল, যেটা আসল উপকরণ। তো আমি 1 কাপ মতো চাল নিয়েছি, তার সাথে নিয়েছি 50 গ্রাম কি তার থেকে অল্প একটু ডালটা কম নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে বেশিও দিতে পারো। আমরা তো নিরামিষ খাবো, তো নিরামিষ কেউ চাইলে আমিষের মধ্যে খেতে চাইলে মসুর ডাল দিতেই পারো। তো 50 গ্রামের কাছাকাছি ডাল আছে। তো মূল উপকরণ শ্যামা চাল আর মুগের ডাল, এই খিচুড়ির মূল উপকরণ। তারপর কি কি লাগছে কি দেখাচ্ছি তোমাদের। লাগবে হলুদ গুঁড়ো, তারপর রান্না হতে হতে তোমাদের দেখাচ্ছি কি কি নিচ্ছি না নিচ্ছি। তো চলো শুরু করা যাক। সমস্ত সবজিগুলো ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার এগুলোকে ভেজে নেব। সবজির মধ্যে আছে পটল, ঝিঙে, আলু। তোমরা চাইলে আরও অন্য সমস্ত গাজর, কুমড়ো সব দিতে পারো, তোমাদের পছন্দ মতো, ক্যাপসিকাম। তবে আমাদের ঘরে আমি দিয়েছি পটল, ঝিঙে আর আলু। তো চলো এটাকে নাড়াচাড়া করে ভেজে নিই। হালকা করে ভেজে নেবো, খুব বেশি নয়। খিচুড়ি তো, খিচুড়ির সবজি খুব বেশি ভাজা হয় না, তোমরা জানো নিশ্চয়ই। লাগছে আদা জিরে বাটা, আর ফোড়নে দেব গোটা জিরে, একটু গুঁড়ো লঙ্কা নেওয়া হয়েছে। এইগুলোই হচ্ছে মশলা। আর ফোড়নের জন্য গোটা গরম মশলা নিচ্ছি। তো সবজিগুলো আমার অল্প করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। মুগের ডালটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে নাও করতে পারো, এমনিও দিয়ে দিতে পারো। আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব। চলো, বেশি আবার ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে চাইবে না, এটা নামিয়ে নেব এবার। একেবারে সহজ পদ্ধতিতে হবে শ্যামা চালের খিচুড়িটা, একেবারে সহজ পদ্ধতিতে। নিরামিষের দিনে, উপোসের দিনে তোমরা খুব সহজেই করে নিয়ে খেয়ে নিতে পারবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াটা ধুয়ে আবার। আর এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তোমরা পরিমাণ অনুযায়ী ফোড়নটা দিও। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভাজা হবে, তারপর মশলাটা দেবো। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমার বাটা মশলাটা, আদা জিরে বাটাটা। তো এরপর দিয়ে দিয়েছি, দেখো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু পুরো সাদা তেলে করছি, কারণ আমি শনিবার করি। শনিবারে খাবার জন্যই কিন্তু এই রেসিপিটা হচ্ছে আজকে। শ্যামা চাল কিন্তু বলে দিচ্ছি ঘাসের দানা চাল, মানে মনে করো না যে ভাত বা কিছু, সেই জন্যই এটা খাওয়া। তো মশলাটা কষিয়ে নিই, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো, নাহলে পোড়া লেগে যাবে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু একটু জল দিলাম, নাহলে লেগে যাচ্ছে। তো কষানো প্রায় হয়ে গেছে। সবার প্রথমে দিয়ে দেবো আমি সবজিটা।
কেননা সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ওই শ্যামা চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই সবজিটা দিয়ে আগে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মুগ ডালটা। এটা কিন্তু আমি ভাজার পর ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে। এটা দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। তো এবার দিয়ে দেবো চালটা। চালটা সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আরেকটু কষিয়ে নিচ্ছি। চলো, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হবে তো একটু সময় লাগবে, তো অনেকটাই জল দিয়েছি। কেননা ধরো এটা বাড়বে জিনিসটা, আবার না হলে লেগে যাবে নিচে। এবার পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেব। ঝাল যা দিয়েছি, খুব বেশি ঝাল দেব না। উপোসের দিন খালি পেটে থাকার পর খাওয়া ধরো। আর এটা মিষ্টি মিষ্টি হয়, তোমরা যার যেমন মনে হবে সেরকম আর কি মিষ্টিটা দেবে পরিমাণ অনুযায়ী। পরিমাণ মতো নুন, 1 চামচ মতো চিনি, আর একটু দেব অল্প, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে দিয়ে তারপর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে, একটুখানি খোলাই থাক, সেদ্ধ হয়ে যাবে। চলো একে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেওয়া যাক। খিচুড়িটা এইভাবেই হতে থাক। নামানোর আগে শুধু একটু ঘি গরম মশলা দিতে হবে। তবে আমি বলে দিচ্ছি, ঘিটা হয়তো দেবো বা দিয়ে দেবো, আর গরম মশলা দেবো না, আমি যেহেতু ফোড়নে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে বাটা দিতেই পারো, আমি ফোড়নে দিয়েছি আর বাটায় দেবো না। দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে। এই দেখো নিচে বসে যাচ্ছে, তাই কন্টিনিউয়াসলি ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এতে আরেকটু জল দিতে হবে। বাড়ছে জিনিসটা, দেখতে পাচ্ছ তো, বাড়বে, তাই পরিমাণ মতো জল দিতে হবে। আর একদম ঘাঁটা ঘাঁটা হবে কিন্তু। জল দিয়ে এখন অনেকটা ফুটবে, হতে থাক। হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশিক্ষণ হবে না, জলটা মরবে আর খানিকটা সেদ্ধ হবে। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস থেকে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবারে অল্প একদম ঘি দিচ্ছি। তোমরা চাইলে বেশি করে দিতে পারো, আর না চাইলে না দিতে পারো, আছে। তো তোমাদের যেটা ইচ্ছা। আর গরম মশলা বলেইছি, যদি চাও অবশ্যই দিতে পারো, আমি দেবো না। ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। জলটা একদম শুকনো শুকনো করে নিয়েছি, চাইলে তোমরা নারকোল এইসব স্বাদের জন্য দিতেই পারো। চলো এটা মিশিয়ে নিয়ে একটুখানি রেখে দেবো, দিয়ে একেবারে সুন্দর করে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য শ্যামা চালে নিরামিষ খিচুড়ি। তো দেখো একদম চটজলদি বানিয়ে ফেললাম। আর এইভাবে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো, এমনকি বয়স্ক বা বাচ্চা তাদেরকেও টিফিনে করে দিতে পারো। এমনকি যারা ডায়েট করো তারাও কিন্তু খেতে পারো, সবজি বেশি করে দিয়ে আর এইভাবে ডাল দিয়ে আর এইভাবে করে খেতে পারো। হ্যাঁ, তখন কিন্তু তোমাদের ঘিটা অ্যাভয়েড করে যেতে হবে, তেলটা একদম সামান্য পরিমাণে, তেল তো একদম কমই দিলাম দেখতেই পেলে। তো একেবারে খুব সুন্দর টেস্টি শ্যামা চালের খিচুড়ি রেডি। এইভাবে পরিবেশন করে তোমরা কিন্তু যে কারোর মন জয় করে নিতে পারো, আর স্বাদেও একেবারে অতুলনীয়। তো চলো একবার টেস্ট করে তোমাদেরকে জানাই কেমন হয়েছে। খিচুড়ি খেয়ে দেখি, দাঁড়াও প্রথমে খেয়েই তোমাদেরকে জানাই কেমন হয়েছে। আমি কিন্তু যে কোনো উপোসে এইভাবে খাই, আর শরীরেও কিন্তু কষ্ট হয় না। লুচি পরোটা খেলে না শরীর কষ্ট দেয়, এটা খেলে কষ্ট হয় না। এত কথা নয়, আগে খাই। অসাধারণ অসাধারণ খেতে হয়েছে। তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে খাবে, খেয়ে কমেন্ট করে জানাবে যে আমি ঠিক কথা বললাম না ভুল কথা বললাম। আর এত সুন্দর টেস্ট হয় না, বাচ্চারাও বুঝতে পারবে না। আর এটা বাচ্চাদের পক্ষে তো অবশ্যই স্বাস্থ্যকর। কত সবজি যাচ্ছে বলো তো। তো বানিয়ে খাও, খেয়ে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো। তো আজকে আসি,
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।